ক্রিস্পি কর্ন পকোড়া অসম্ভব সুন্দর, মানে টেস্ট আর কি। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি আর কীভাবে বানিয়েছি। 1 কাপ সুইট কর্ন একদম জাস্ট বাজার থেকে ছাড়ানোই কিনেছি, কিনে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, কোনো কিছু কিন্তু ভাপিয়ে নিইনি। এবারে এই টেবিল স্পুন নিয়েছি 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চালের গুঁড়ো, 4 টেবিল স্পুন বেসন নিয়েছি, আর 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, হাফ টিস্পুন নিয়েছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি চিলি ফ্লেক্স, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর নিয়েছি 2টো কিউব করা মানে চিজ, কিউব যে চিজ আছে সেই কিউব চিজ আমি গ্রেট করে দেব। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। আর হাফ স্লাইস নিয়েছি গন্ধরাজ লেবু, আর নিয়েছি 20 থেকে 22টা মতন কারি পাতা। ব্যাস এইগুলো নিয়েছি। এবারে কিভাবে ইউজ করেছি দেখুন। কর্নগুলো কিন্তু একটুও ভাপানো না, এর মধ্যে সমস্ত উপকরণ একে একে আমি মিলিয়ে নিই। প্রথমে আদা, হলুদ, বেসন, চালের গুঁড়ো এগুলো দিয়ে আমি আগে হাত দিয়ে মিশিয়ে নেব, মানে যা যা ছিল আর কি, চিলি ফ্লেক্স, জিরের গুঁড়ো। এরপর কারি পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে, আপনারা চাইলে ছুরি বটি যা দিয়ে খুশি কেটে নিতে পারেন, একদম কুচি কুচি করে। আর এখানে একটা কথা বলে রাখি, ধনে পাতা যদি থাকে সেটাও কিন্তু দিতে পারেন। আমার কাছে ধনে পাতা রাখা ছিল না, কিন্তু কারি পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে বলে আমি কারি পাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোও কুচি করে দিলাম। দিয়ে এরপরে ওই লেবুটা যে নিয়েছিলাম, হাফেরও হাফ স্লাইস লেবু, গন্ধরাজ লেবু, ওটাকে প্রেস করে দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ, একটু জ্যাগেরি পাউডার। আমি কিন্তু এরপরে গরম মশলাও দিয়ে দেবো একদম হাফ টিস্পুন। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে একদম হাতে লাগা যতটুকুনি বেসন চালের গুঁড়ো ছিল, ঠিক হাতের 1 কোষ জল নিয়ে জল ছিটিয়ে জাস্ট এটার মধ্যে মাখিয়ে নেব। তো দেখুন লবণ দেওয়া বলে একটু কিন্তু জল জল হয়ে গেছে, মানে জাস্ট একটু ভিজে ভিজেও গেছে, লবণ দিলেই জল ছাড়ে। এরপর আমি গ্রেট করে নিলাম চিজগুলোকে, 2টো চিজই গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে। যদি আপনারা চিজ খেতে পছন্দ না করেন বা একেবারে হেলদি চাইছেন, তাহলে কিন্তু চিজটাকে অ্যাভয়েড করতে পারেন। যেহেতু বাচ্চারাও খাবে আর আমাদেরও ভীষণ ভালো লাগে চিজ খেতে, ওই জন্য আমি 2 কিউব চিজ দিয়েছি। দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু একদম খুব বেশি জল দেওয়া একেবারেই দরকার নেই, একটু মানে 1 টেবিল স্পুন মতন একটু জল নিয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া। এরকমভাবে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে হাতে এরকমভাবে মুঠ করে নিয়েছি, মানে আমি 2টো শেপে করেছি, আপনারা যে কোনো বল শেপেও করতে পারেন, মানে গোল বলের মতন বা রসগোল্লার মতনও করতে পারেন। ঠিক এইভাবে করে একটু মুঠ করে লম্বা লম্বা করে কিছু শেপ দিয়ে নিয়েছি, আর হাতে এরকম গোল করে হাতের তালুতে রেখে চ্যাপটা চ্যাপটা করেও আমি শেপ দিয়ে নিয়েছি। দিয়ে শ্যালো ফ্রাই করতে পারেন, ড্রাই ফ্রাই করতে পারেন, ডিপ ফ্রাইও করতে পারেন। তো আমি শ্যালো ফ্রাই করেছি, একেবারে ডিপ ফ্রাই করিনি। দুর্দান্ত লেগেছিল খেতে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা প্রত্যেককে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও, নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর এইভাবে যারা বানিয়ে খাবেন, মানে আমার ভিডিও দেখে যারা বানিয়ে খাবেন, কেমন লাগলো আপনাদের, আমার সাথে একমত হলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন তেলে কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি, শ্যালো ফ্রাই করেছি। এই কারণে যেহেতু কর্নটা এইভাবে দিয়েছি, খুব বেশি জিনিসের মধ্যে দেইনি, অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক করে রেখেই করবেন, তাহলে খেতে কিন্তু আমার যেমন লেগেছে, আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই লাগবে। ক্রিস্পি অথচ পাকোড়া দারুণ হয়েছিল। তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে একটা সাইড পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে, খেতে পারবেন না। তো এই জন্য গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে করাটাই ভালো। আর একটু ঢাকা দিয়ে করেছি, কারণ কর্ন সবসময়ের জন্য তেলের মধ্যে দিলে কিন্তু ফটফট করে ফেটে সাইডে চলে আসবে, তো চোখে মুখেও লাগতে পারে। এই কারণেই একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজা করলে যেমন কুক হবে খুব ভালোভাবে, তেমন কিন্তু গায়েও ছিটবে না। তো দেখুন এইভাবে করে আমি একটা চামচও ব্যবহার করেছি, কারণ শুধু খুন্তি দিয়ে পাল্টানো কিন্তু ইজি নয়, কারণ এরকম খুলে খুলে যাবে। আর যেই কর্নগুলো খুলে খুলে তেলের মধ্যে গেছে সেগুলো কিন্তু একদম
যে আমরা রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে খাই না, যে ক্রিস্পি কর্ন, ঠিক ওরকম টেস্ট ছিল, দুর্দান্ত। একবার খেয়ে দেখবেন এবং জানাতে ভুলবেন না। এইগুলো কিন্তু সস দিয়ে আমি পরিবেশন করেছি, আপনারা গরম গরম এমনিও খেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর কে কোথা থেকে দেখছেন ওটাও জানাবেন। আমার খুব ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করে এগুলো জানান, জেনে ভালো লাগবে। তো এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি নিজেই একটা খেয়ে আপনাদেরকে এক্সপ্রেশনটা তো মুখে দেখালাম না, যেহেতু ক্যামেরাটা আমি ধরি না, সাইডে রাখা থাকে, তো দেখুন আমি এক্সপ্রেশনটাও দেখালাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।